গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। মুখের অবস্থা দেখছো কীরকম কী হয়ে গেছে, জানি না কেন এগুলো হচ্ছে মুখের মধ্যে। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই যে আমার অরিও এখানে শুয়ে আছে, অঙ্কনও এখানে শুয়ে আছে, তো ওঠেনি এখনও ঘুম থেকে। বাজে হচ্ছে 9:30। তার মধ্যে চাটা খেয়ে নিয়েছি, একটু কাজগুলো বাগা গুছা করবো। একটু মুখের অবস্থা, বাবা কি অবস্থা মুখে। তো চলো এখন টাটা, কাজগুলো মানে বাগা গুছা করে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। তো আমার স্নান হয়ে গেছে, আমার আর ছেলের সকাল সকাল স্নান করে নিয়েছি। সকাল নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো স্নান করে তো মন্দিরে যাব, তারপরে ওখান থেকে ফুল নিয়ে এসে বাড়ির ঠাকুরে পুজো দেবো। ওই জন্য ক্রিম টিম সব কিছু মেখে একবারে রেডি হয়ে নিচ্ছি। কারণ বাড়ির ঠাকুরে পুজো দিলেই কি ক্রিম টিম পরে মেখে, আগে পুজো টুজো করে নিই তারপরে। আর এই যে গলা আর কানের ফাঁকা আছে বলে দেখছি যে কোনগুলো কি পরবো। আর এদিকে গান বাজছিল, তো ওই জন্য ভয়েস দিতে হয়েছে। আর তারপরে ছেলে ওখানে জামা প্যান্ট পরে রেডি হয়ে বসে আছে। ও বলছে চলো তাড়াতাড়ি করো। ও ওদিকে মানে ওকে স্নান করেছি, তারপরে আমি স্নান করেছি, তো ওই জন্য ও অনেকক্ষণ ধরে বসে আছে। তো আমি যে গান করতে করতে নাচ করতে করতে রেডি হচ্ছি, রেডি নয় আর কি, ওই মুখে ক্রিম টিম মাখলাম। আর এখানে ওই যে ওই পাউডারটা শেষ হয়ে গেছিলো, তো অল্প পাউডার ঢেলে নিলাম। তো আসলে গরমে প্যাচ প্যাচ করে, তো ওই জন্য পাউডার না মাখলে ভালো লাগে না। ল্যাকমির যে শীতকালের ক্রিমটা ওটাই মেখেছি, কারণ এখনও মুখে টান ধরে আর ঠোঁট ফাটতে শুরু করে দিয়েছে। আর এই যে চুলটা ভিজে শ্যাম্পু করেছি, তো ভালো করে মুছে নিয়ে ভালো করে যে এখন একটু মানে সিঁদুর পরার মতন আঁচড়ে নিচ্ছি। তো যেহেতু শ্যাম্পু করেছি, সিঁদুরটা উঠে গেছে। আর আমার এই যে চুলটা না এরকম এমনভাবে আর কি, চুলটা আমার যে শীতেটাও ঠিকঠাক হয় না, ওই মানে মাঝে শীতাটা করাই যায় না। তো আমার মাঝে শীতা করার অভ্যেস নেই আর করাও হয় না। তো আমি লিকুইড সিঁদুর পরি, আর এই সিঁদুরটাও পরি, পুরো সিঁদুরটাও। তো লিকুইড সিঁদুরটা না মানে অনেকটা বসে বসে গেছে, তো না পুরো একদম সে কীরকম হয়ে যায়, তাই ওই জন্য এই সিঁদুরটা পরি। তারপরে কোথাও বেরোলে আর করলে তখন লিকুইড সিঁদুরটা পরি। তো এই যে মুখে একটু লিপ বাম লাগিয়ে নিই, কারণ ঠোঁট ফাটছে, ঠোঁট ফাটার আর বন্ধ নেই। তো চলো আমার এই যে ফাইনাল লুক, এর পুজোটা দিতে যাব। আর এই যে মানে এই যে ছেলেকে বলছে এদিকে আয়, আর দেখি তোকে কেমন লাগছে। বলছে হ্যাঁ আমি হাই করেছি, আমি আর করবো না। বলে কখন করলি? যে ওকে ওই এগুলো ভিমার্ট থেকে নিয়ে এসেছিলাম, এই টপটাও আমি ভিমার্ট থেকে নিয়ে এসেছিলাম। তো চলো এবার গিয়ে পুজোটা করে আসি। তো এই যে আমি পুজো করে চলে এসেছি, যে মাথায় কপালে তিলক আর কি, কপালে যে ছেলে এখানে বসে আছে। এখন 12টা বাজতে 15 এরকম বাজছে, এই যে 12টা বাজতে 15। তো গান বাজছে বলে আর ভয়েস দিতে পারিনি। তো কী কী রান্না করবো চলো দেখিয়ে দিই। এখানে আম কেটে রেখেছি, আমের চাটনি করব, নিম বেগুন করব, বেগুন আর নুন হলুদ মাখিয়ে রেখেছি কেটে। আলু ভাজা করছি, আর একটা প্রেসারে আলু সেদ্ধ হচ্ছে, আলু পোস্ত করব। আর এখানে আছে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, এই আনলাম দোকান থেকে, তো বিউলির ডাল হবে। চলো তো রান্নাবান্নাগুলো আমি করতে থাকি। আর এই যে আমি, তো আমাকে কেমন লাগছে তো জানিও নতুন টপটা পরে। তো চলো এখন রান্নাটা করে নিই। তো এই যে রান্না হয়েছে, ভাত রান্না হয়ে গেছে, বসেছিলাম। এই যে ডাল দেখছো, এর উপরে পুরো একদম সেই দুধের সর পড়ার মতন পড়েছে, মৌরি ফোড়ন দিয়ে করেছি ওটা, তেজপাতা দিয়ে। আর এর নিম বেগুন আলু ভাজা। তো বিউলির ডাল খেতে ভালো লাগে একটু যদি পাতলা পাতলা হয়। তো আর এখানে আছে আলু পোস্ত, আর নিচে আছে আমের চাটনি। এই হচ্ছে আমাদের মেনু। আর পাঁপড় ভাজবো, ওরা যখন আসবে তখন পাঁপড় ভেজে নেব। গুড ইভিনিং, এখন বাজে 6টা 15। কুলার চলছে, আওয়াজ পাওয়া যাবে না। মুখ চোখের অবস্থা খারাপ, ফুলে ফুলে লাগছে। আমি তো ঘুমাইনি, ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি, ওই জন্য এই অবস্থা। ঘুম এখনও পাচ্ছে, শুয়ে গেলে হয়তো ঘুমিয়ে যাবো, চোখগুলো ব্যথা শুরু হয়ে গেছে। ঘুমাচ্ছেন উনি, আর ওনার বন্ধু মানে নিজের বাড়িতে আমি চিকেন খেতে চাই, ওকে বলেছিলাম খেতে। কিন্তু নিরামিষ রান্নাবান্না করবো, তার মানে ওরা যেহেতু সানডে আসে, ও ছুটি হওয়ার কথা 2টায়, 2:30 ভিতরে ঘর চলে আসে।
না এসে আবার রান্না করবে, তাহলে তুমি এখানেই খেয়ে নিও, নিরামিষ যা করবো তাই। বললে হ্যাঁ ঠিক আছে। দিয়ে ওই করেছিলাম যেগুলো দেখালাম। তো ওরা আসতে পাঁপড় ভেজে দিয়েছিলাম গরম গরম, আর পকোড়াগুলো একটু গরম করে দিয়েছিলাম, পকোড়াও ছিল, পকোড়াও গরম করে দিয়েছিলাম। অঙ্কন গেছে ছাদে এই বাচ্চাগুলোর সাথে খেলতে, আমি গেছিলাম, গাছে জল দিয়ে চলে এসেছি, শুয়েছিলাম, ভালো লাগছিল। বাসন ধোয়ার ছিল অনেকগুলো, তো বাসনগুলো ধুলাম। কড়াই আর আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, বাকি যে থালা, তারপরে ওই যে বাটি যেগুলোতে ডাল তাল তরকারি ছিল সেগুলো সব ছিল। ওরা যে দুজনে খেলো সেই থালা দুটো ছিল, আমরা মা বেটা খেয়েছি সেই দুটো থালাই ছিল, এরপরে অনেকগুলোই ছিল। ধুয়ে এই বসলাম, এখন দেখছি মাথাটা এইখানটা আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে গেছে। সকাল থেকে তো গান চলছিল, ভয়েস দিয়ে কথা বলাই হয়নি, তারপরে খাবার সময়ও দেখানো হয়নি। আর এখন বসে বসে ধনে পাতা খাচ্ছে, আমি মিষ্টি খাচ্ছিলাম, সে দেখে লাফালাফি করছিল, দিয়ে একটু দিলাম, সেটা খেলো। আবার পরে যখন একটু নিয়েছিলাম সেটাও মানে ও শেষ হয়ে গেছিলো, দিয়ে আবার খুঁজছিল, দিয়ে ও দিয়েছি, সেটা ওই একটু খেয়েছে, এখনও খায়নি, এখনও নিজের হাতটা চাটতে ব্যস্ত, মানে প্রতিটা খাবার টেস্ট করার ওর। তুমি যাই খাও, ভাত মুড়ি খেলে মুড়ি লাগে, ভাত খেলে এখন ভাত কোনো দিন মানে খোলা থাকলে দিই, নাহলে দিই না। ওদেরকে এসব দেওয়া উচিত নয়, মানুষের যেগুলো খাবার, ওদের ওই শাক পাতা ঠিক আছে। গুড মর্নিং, আজ নেক্সট ডে, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, অঙ্কন ছুটে আসছে, গুড মর্নিং বলেছি। ও ডরিমন দেখছে আমাদের, এখন বাজে 11:40। আজকে রান্না করবো না, ভাত আছে, ওই পান্তা ভাত করে খেয়ে নেবো, ভাতে জল দেওয়া আছে, অনেকগুলোই ভাত আছে, কালকের ভাত অনেক বেঁচে গেছে। আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ড ওরা দুজনে তো খেয়েছিল, তারপরে অনেকটা ভাত বেঁচে গেছে, তো ওই ভাত মা আর ছেলেতে খেয়ে নেবো, আলু ভাজবো দেখি। তো জল গরম হয়ে গেছে, স্নান করবো, তাহলে আগে বলে ভিডিওটা করে নিই, কারণ কাল ভিডিওটা শেষ করা হয়নি, রাত্রেবেলায় না শরীর আর দিচ্ছিল না, ভালো লাগছিল না, তো শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে শুয়ে খেলা দেখছিলাম। তো তারপরে রাত্রেবেলা কিচ্ছু খাবার করা হয়নি, ওই মুড়ি টুড়িয়ে খাওয়া হয়েছে। বাড়ি থেকে মুড়ি এসছে, মুড়ি ছিল না, ফুরিয়ে গেছিলো, পার্সেলে এসছে, অল্প করেই মুড়ি পাঠিয়েছে, কারণ এবারে যে পেটি করে পাঠিয়েছে না, পেটিটা খুবই ছোটো, মাত্র 10 প্যাকেট মুড়ি এসছে, মুড়ি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, মানে মুড়ি অনেক দিন খাইনি, তো মনে হচ্ছে মুড়ি সারাদিন মুড়িয়েই খাই। সকালবেলায় মা আর ছেলে সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেলাম, অরিওকে একটু খেতে দেবো, অরিওর জন্য ধনেপাতা আনতে গেছিলাম বাজার, ধনেপাতা এনেছি, আমাদের জন্য কুমড়ো এনেছি, আর এনেছি সজনে ডাঁটা, আর এনেছি হচ্ছে শশা এইগুলো এনেছি, আর কিছু আনিনি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, চলো।